বরিশালের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে একটি গুরুত্বপূর্ণ আদালতের রায়। আওয়ামী লীগ দীর্ঘদিন সক্রিয় ভূমিকা রাখা সাবেক সংসদ সদস্য জেবুন্নেসা আফরোজ সহ ৩ শীর্ষ নেতা দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর জামিন পেয়েছেন। এই সিদ্ধান্ত শুধু আইনি দিক থেকেই নয়, রাজনৈতিকভাবেও তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। কী ছিল অভিযোগ আর কিভাবে এলো এই সিদ্ধান্ত, চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য এবং বরিশাল মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জেবুন্নেসা আফরোজ, বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন এবং মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হক খান মামুন, এই ৩ জনকে জামিন দিয়েছেন আদালত। মঙ্গলবার বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। শুনানি শেষে মামলার নথিপত্র, উপস্থাপিত যুক্তি এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে আদালত এ আদেশ দেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। গ্রেপ্তারের প্রেক্ষাপটে জানা যায়, ২০২৫ সালের ২৭ মে ঢাকায় নিজ বাসা থেকে ডিবি পুলিশ জেবুন্নেসা আফরোজাকে গ্রেফতার করে। পরবর্তীতে তাকে বরিশালের একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়। এসব মামলায় নাশকতা, সহিংসতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ ছিল। একই বছরের ২০ মে মাহমুদুল হক খান মামুন এবং ১৮ জুন জসিমউদ্দিন গ্রেফতার হন। দীর্ঘদিন কারাবন্দী থাকার পর আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা জামিন লাভ করেছেন। তবে জামিনের শর্তাবলী ও রাষ্ট্রপক্ষ উচ্চ আদালতে আপিল করবে কিনা সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। আদালত প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল বলে জানা গেছে। এই জামিন আদেশকে কেন্দ্র করে বরিশালের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। সামনের দিনগুলোতে এই মামলার অগ্রগতি এবং রাজনৈতিক প্রভাব কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়। তারিফ বিন জিহাদ, দেশ 24 লাইভ, ঢাকা।